হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো যারা আমাকে ডিবাগ কার্ডের অর্ডার করছিলেন, তো আমাদের স্টক শেষ হয়ে গেছিল। তো আমাদের আবার নতুন ডিবাগার কার্ড এবং আমাদের ল্যাপটপের যে কেডি আছে, তো কেডি আমাদের আসছে, আপনারা চাইলে নিতে পারেন। তাছাড়া আমাদের কাছে নতুন স্ট্যান্ড আসছে এরকম। এটার যে জুম লাইটটি আছে খুবই ভালো মানের, যারা পার্স লাগাইতে চান এটা দিয়ে ভালোভাবে দেখতে পারবেন। এবং এর মধ্যে আপনারা তাতাল রাখার একটি স্ট্যান্ড আছে, পাশাপাশি আপনারা যে মাদারবোর্ডে বা যে সার্কিটে কাজ করবেন, তো এইগুলোকে চাপ দিয়ে ধরে রাখার জন্য দুই সাইডে খুবই স্ট্রং একটা আপনার ক্লিপ আছে। তো এটি খুবই ভালো। আর উপরে একটি লাইট আছে, তো লাইটটি প্রেস করলে এদিকে একটি পাওয়ারফুল একটি লাইট ধরে, তো আপনাদের লাগলে আপনারা নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো টিভি কার্ড কিভাবে রিপেয়ার করতে হয়। তো আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আমাদের টিভি কার্ড অনেক সময় আমাদের লাইট আসে, সবই আসে, কিন্তু আমাদের চ্যানেল আসে না। তো অনেক সমস্যায় আমাকে অনেকেই প্রশ্ন করেছেন। তো আমি আজকে টিভি কার্ড কিভাবে রিপেয়ার করতে হয় স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি আমার এই ভিডিওটি বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে টিভি কার্ড সংক্রান্ত যত কার্ড আছে, যেমন ইউনিভার্সাল টিভি কার্ডও আছে, তো এগুলো আপনারা রিপেয়ার করতে পারবেন। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমরা এখন আমাদের যে টিভি কার্ড রিপেয়ার করতে হয় কিভাবে, আমরা ভিডিওটি এখন শুরু করব। তো বন্ধুরা, আমাদের যে টিভি কার্ড আছে মার্কেটে অ্যাভেলেবেল, বা আমরা যেগুলো প্রতিনিয়ত ইউজ করে থাকি, এগুলো বিশেষ করে আমাদের গ্যাটমি এবং আমাদের যে পারফেক্ট যে কোম্পানি আছে, তো এগুলোই মার্কেটে অ্যাভেলেবেল আছে। তো আমি আপনাদের এখন দেখাবো আপনারা কিভাবে টিভি কার্ড রিপেয়ার করবেন। ঠিক আছে, তো টিভি কার্ডের মধ্যে আমাদের যে বিশেষ যে জিনিসগুলো আছে এগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমাদের টিভি কার্ডের মধ্যে এখানে যে একটি কার্ড দেখতেছেন এক্সটার্নাল, এই যে এই কার্ডটি, এটা হচ্ছে আমাদের চ্যানেল বক্স। ঠিক আছে, তো চ্যানেল বক্সের মধ্যে এখানে একটি ডিশ লাইন বা টিভি কার্ড লাগানোর একটি ইন্টিরিয়র লাইন থাকে। তো এটি হয়তো ভাঙ্গা একটি পুরান কার্ড। ঠিক আছে, তো এই চ্যানেল বক্সের কাজ হচ্ছে কি আমি প্রথমত বলে দিচ্ছি। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপনাদের টিভি কার্ডে সব ধরনের কাজই হচ্ছে, সব কিছুই হচ্ছে, কিন্তু চ্যানেল আসতেছে না। ঠিক আছে, ওটু সার্চ দেওয়ার পর আপনাদের চ্যানেল আসতেছে না। তো তাদেরকে আমি বলতেছি আমাদের এখানে 5 ভোল্ট, তারপর হচ্ছে 3.3 ভোল্ট। ঠিক আছে, এই ভোল্টের মাধ্যমে আমাদের যে চ্যানেল বক্সটি আছে এটি স্টার্ট হয়। আর আমাদের এখানে ফ্রিকোয়েন্সি আছে, তো টিভি কার্ড অনুযায়ী বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি এখানে আসে। তো এটার কাজ হচ্ছে চ্যানেল কনভারসেশন করা বা চ্যানেলের কাজ করা। তো যাদের চ্যানেল আসে না তারা অবশ্যই যে ইলেকট্রনিক্স দোকান আছে, এই ইলেকট্রনিক্স দোকানে এরকম চ্যানেল বক্স আলাদাভাবে পাওয়া যায়। তো আপনারা সাগার দিয়ে, ঠিক আছে, সাগার দিয়ে আপনারা এই লাইনগুলো আপনারা ভালোভাবে খুলে আপনারা যদি এই চ্যানেল বক্সটি আপনারা চেঞ্জ করে দেন, তাহলে যাদের চ্যানেল ক্লিয়ার আসতেছে না, বা যাদের চ্যানেলে সবগুলো চ্যানেল আসতেছে না, বা যাদের সব ঠিক আছে বাট আপনাদের চ্যানেলগুলো একবারে অটো সার্চ দেওয়ার পরও আসতেছে না, তো তাদের জন্য আমি বলতেছি তারা যদি এই চ্যানেল বক্সটি খুলে আপনারা এই কার্ডটির মধ্যে অ্যাডজাস্ট করে দেন, তাহলে 100% এই সমস্যাগুলো সমাধান হবে। ঠিক আছে, তো তারপরে যে বিষয়টা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপনাদের টিভি কার্ডের মধ্যে বাটনগুলো কাজ করতেছে কিন্তু রিমোট কাজ করতেছে না, এটা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন। তো রিমোট কাজ করতেছে না, তো রিমোট কাজ করার জন্য টিভি কার্ডের প্রথম যে ভূমিকাটা পালন করে এখানে একটি সেন্সর আছে। ঠিক আছে, তো এই সেন্সরের মধ্যে এয়ার আছে, ঠিক আছে, তারপর হচ্ছে 5 ভোল্ট আছে, তারপর একটি গ্রাউন্ড আছে। তো অনেক সময় আমাদের বন্ধুরা যে এয়ার লাইনটি আছে এটি আমাদের এই আইসি থেকে আসে। ঠিক আছে, তো আইসি থেকে যদি কোনো একটি সিগন্যাল এখানে না আসে তাহলেই কিন্তু আমাদের রিমোট কাজ করবে না। তাছাড়া আমাদের এখানে একটি বোল্ট আসে। ঠিক আছে, কিছু কিছু সেন্সরে 3x3 ভোল্ট আসে, আর বেশিরভাগ ক্ষেত্রে 5 ভোল্ট আসে। তো এখানে যদি বন্ধুরা 5 ভোল্ট যদি না আসে সেন্সরের, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এই সেন্সরটি কাজ করবে না। আপনারা মাল্টিমিটার নেবেন,
তো মাল্টিমিটার নিয়ে আপনারা এখানে ম্যাপে দেখবেন যে এখানে ভোল্ট আসে কিনা, তারপর এখানে পিওর গ্রাউন্ড আসে কিনা, আর যে এয়ারের যে লাইক কানেক্টরটি আছে তো এটি আমাদের এখান থেকে আসে, তো এটি ভালোভাবে আসে কিনা এটিও আপনারা ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে। তো এই এখানে 3টা লাইন যদি পিওরভাবে আসে, তো পিওরভাবে যদি আসে তারপর আপনারা কি করবেন, এই সেন্সরটি মার্কেটে কিনতে পাওয়া যায়, হয়তো এই ছোট সেন্সরটি আমাদের মনে হয় বন্ধুরা 5 টাকা নিবে, আর সর্বোচ্চ যদি নেয় আপনাদের কাছ থেকে দোকানদারে তো 10 টাকা নিতে পারে, এর বেশি হবে না, ঠিক আছে। তো এই সেন্সরটি যদি আপনারা চেঞ্জ করে দেন তাহলে রিমোট কাজ করবে, তো আমরা আশা করি। তারপর যে বিষয়টা আমরা প্রাধান্য দেই এটি হচ্ছে টিভি কার্ডের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করছে যে আমাদের কালার অ্যাকুরেট আসে না, ঠিক আছে। তো হয়তো বিভিন্ন ধরনের কালার আসে, হ্যাঁ। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে বিজিএ পোর্টের লাইন আছে, ঠিক আছে, তো আপনারা ভালো করে খেয়াল করেন, আমাদের এখানে একটি আইসি আছে, ঠিক আছে। তো এই আইসির মাধ্যমে আমাদের যে বিজিএ পোর্ট আছে, তো বিজিএ পোর্টের মধ্যে আমাদের নিচে 2টা পিন হচ্ছে আমাদের করে হরিজন্টাল সাইন আর ভার্টিক্যাল সাইন। তো হরিজন্টাল সাইন আর ভার্টিক্যাল সাইন যদি আমাদের 2টা নিচের লাইন যদি মিস করে তাহলে আমাদের মনিটরে আমাদের ইটিভি কার্ড থেকে কি হবে, আমাদের এদিকে লাইট ধরবে কিন্তু আমাদের মনিটরে আউটপুট করবে না। আর আমাদের উপরে আছে বন্ধুরা রেড, গ্রিন আর হচ্ছে ব্লু। তো এখান থেকে 3টা কালার থেকে যদি কোনো একটি কালার মিস করে, ঠিক আছে, তাহলে হয়তো টিভি কার্ডের বিভিন্ন ধরনের কালার আসবে, হয়তো বেশি লাল আসবে, হয়তো বেশি সাদার মধ্যে একটি কালার আসবে, বিভিন্ন ধরনের কালার আসতে পারে। তো ওই বিষয়টা আপনারা খেয়াল করবেন। তো ওই রকম সমস্যা দেখা দিলে তো বিজিএ পোর্ট নিয়ে আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, তো ওই ভিডিওটা আপনারা ভালো করে যদি দেখেন তাহলে আপনারা যে ল্যাপটপ এবং ডেস্কটপের যত ধরনের বিজিএ পোর্টের প্রবলেম আছে ওইটা আপনারা রিপেয়ার করতে পারবেন। আর টিভি কার্ডের ক্ষেত্রে আপনারা প্রথমত দেখবেন যে এদিকে আমাদের লাইন আমাদের যে বিজিএ পোর্টের মধ্যে আমাদের সাপ্লাই দেয় কিনা, যদি না দেয় আমাদের এখানে ছোট ছোট ডায়োড আছে, তারপর আমাদের একটি আইসি আছে, বিশেষ করে যে আইসিটির মাধ্যমে আমাদের বিজিএ পোর্টের যে লাইনগুলো আছে এগুলো আমাদের প্রোভাইড করে থাকে, তো এই আইসিটাও আপনারা চেঞ্জ করে দেখতে পারেন, ঠিক আছে। তো এই প্রবলেমটি বিশেষ করে টিভি কার্ডের বেশি দেখা দেয়। তারপরে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে টিভি কার্ডের সব ঠিক আছে কিন্তু সাউন্ড আসে না। তো সাউন্ড না আসার কিছু কারণ থাকতে পারে, এগুলোর প্রধানত যে কারণগুলো আছে বন্ধুরা, আমাদের টিভি কার্ডের যে সাউন্ড মেইন পোর্টটা আছে, তো আমাদের সাউন্ড মেইন পোর্টটা কী হয়, অনেক সময় আমাদের এদিকে শর্ট থাকে, যার কারণে আমাদের অনেক সময় হেডফোন হয়ে থাকে, তখন আমাদের সাউন্ড মানে আউটপুট করে না। ওই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, যে টিভি যে সাউন্ডের যে জ্যাকগুলো আছে এগুলো ভালোভাবে লাগাবেন, খুলবেন, এভাবে করতে করতে যদি ওই শর্টটা ছাইড়া দেয় পোর্টের তাহলে এটা রিপেয়ার হতে পারে। আর তারপরেও যদি না হয় আপনারা কি করবেন, আপনারা নতুন একটি পোর্ট এখানে ইনসার্ট করে দিবেন, ঠিক আছে, অন্য পুরান একটি টিভি কার্ড থেকে লাগাই করতে পারেন, ঠিক আছে। তো কইরা যদি দেখেন সাউন্ড প্রবলেম ফিক্সড হয়ে গেছে তো কনফার্ম হয়ে গেছে। তারপরে যদি না হয় বন্ধুরা আমাদের এখানে আপনারা ভালো করে খেয়াল করেন যে ছোট ছোট আমাদের এইদিকে আমাদের ডায়োড আছে, তারপর ক্যাপাসিটর আছে। তো বিশেষ করে ডায়োডগুলো শর্ট হয়ে আমাদের যে সাউন্ড সেকশন আছে, ঠিক আছে, তো সাউন্ড সেকশনটাকে ডিজেবল করে ফেলে, যার কারণে টিভি কার্ডের সাউন্ড আসে না। তো তারপরে যে ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে এটি হচ্ছে বন্ধুরা টিভি কার্ডের যে মেইন বিষয়টা, এটা হচ্ছে পাওয়ার প্রবলেম। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপনাদের টিভি কার্ডের পাওয়ার আসে না বা বিভিন্ন ধরনের সমস্যা। তো পাওয়ার সমস্যা হলে আপনারা প্রথমত কি করবেন বন্ধুরা, আপনারা আমাদের যে অ্যাডাপ্টারটি আছে অ্যাডাপ্টারটি 100% চেক করে নেবেন যে 5 ভোল্ট সাপ্লাই আমাদের যে পোর্ট আছে পোর্টের মধ্যে দিতেছে কিনা। যদি আমাদের পোর্টের মধ্যে যদি 5 ভোল্ট সাপ্লাই দেয় তারপরে আপনারা কি করবেন, আপনারা এই যে আমাদের যে মাল্টিমিটার আছে বিশেষ করে ওই মাল্টিমিটার 20 ভোল্ট রেঞ্জে রেখে ডিসি ভোল্টে রেখে আপনারা কনফার্ম হবেন যে এখানে 5 ভোল্ট আসে কিনা। যদি এখানে 5 ভোল্ট আসে, ঠিক আছে, তারপর আপনারা স্টেপ বাই স্টেপ চেকিং করবেন। যেমন প্রথমত যে জিনিসটা করবেন, আমরা আমাদের লেভেল যে কাজগুলো করে আমরা
অ্যাভেলেবেল টিভি কার্ড রিপেয়ার করছি। এখানে একটি আপনারা দেখেন একটি ট্রানজিস্টর আছে 3 পিনের। তো এই ট্রানজিস্টরটি অনেক সময় শর্ট হয়ে যায়। তো এই ট্রানজিস্টরটি শর্ট হওয়ার পরে আমাদের যে পুরো সার্কিটটি আছে, তো এই সার্কিটের যে ওইটাকে ভোল্ট ডিসেবল করে ফেলে এবং স্টার্ট হয় না। তো এই পার্টসগুলো আপনারা এক এক করে মেপে নেবেন। আমাদের এখানে কোনো একটি পার্টস যদি আমাদের শর্ট থাকে তাহলে কিন্তু আমাদের পাওয়ার আসবে না। আর বিশেষ করে আমরা কিছুদিন আগে একটি টিভি কার্ড রিপেয়ার করছি। এটি হচ্ছে বন্ধুরা, যখন আমরা পাওয়ার কানেক্টর লাগাই এই লাইটটি শুধু জ্বলতেই থাকে, হালকা হয়ে কিন্তু পাওয়ার আসে না। তো এই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ পার্টস মেপে কোনো শর্ট পাইছি না, আমরা শুধু একটা শর্ট পাইছি। এখানে একটি ডায়োড আছে, এসএমডি ডায়োড, আপনারা ভালো করে খেয়াল করেন। তো এই ডায়োডটি শর্ট ছিল, ঠিক আছে। তো এই ডায়োডটি শর্ট ছিল, আমরা এটা চেঞ্জ করে দিছি, হয়ে গেছে। তো আপনারা অবশ্যই পাওয়ার যদি এরকম সমস্যা করে আপনারা এই ডায়োডটি আপনারা চেকিং করে নেবেন, ঠিক আছে। তারপর আমাদের এখানে জিনার ডায়োড আছে। তো এই জিনার ডায়োডগুলো শর্ট থাকলে অনেক সময় টিভি কার্ডের বিভিন্ন প্রোগ্রাম থেকে ধরে তো অনেক কিছু লক দেখায় বা বিভিন্ন ধরনের সমস্যা করে। অনেক সময় টিভি কার্ডের যে লোগোটি আসে ওইটা হ্যাং করে থাকে। তো ওই যে আমাদের এখানে যে বায়োসের সামনে আপনারা দেখতেছেন একটি জিনার ডায়োড, তো এগুলো আপনারা চেকিং করে নেবেন। তো এই জিনার ডায়োড যদি শর্ট থাকে তাহলে ডিসপ্লে হ্যাং করে থাকে, ঠিক আছে। তারপর আমাদের এখানে একটি আরটিসি ক্রিস্টাল আছে, আর আমাদের এখানে একটি কন্ট্রোলার আইসি আছে। আমাদের সম্পূর্ণ সেকশন যদি ওকে থাকে, তারপরে যদি পাওয়ার না আসে, এখানে আমাদের একটি কন্ট্রোলার চিপ আছে। তো এই চিপটা আপনারা চেঞ্জ করে নেবেন। আর এই চিপটা চেঞ্জ করার আগে অবশ্যই আপনারা আরটিসি ক্রিস্টালে ডিফারেন্ট ভ্যালু শো করে কিনা আপনারা দেখবেন। যদি একই রকম ভ্যালু শো করে তাহলে আপনারা এটি চেঞ্জ করে নেবেন। আর যদি ডিফারেন্ট ভ্যালু শো করে আপনারা বুঝতে পারবেন আমাদের আরটিসি ক্রিস্টাল ওকে আছে এবং আমাদের আইসিটিও মোটামুটি ভালো আছে। তো এই বিষয়টি আপনারা ভালো করে খেয়াল করবেন। তো অনেকে আছেন যারা আপনারা টেস্টিং করতে পারেন না যে আমাদের কন্ট্রোলার চিপটি ভালো আছে না খারাপ আছে। তো আপনারা অবশ্যই বায়োসের যে 8 নাম্বার পিনটি আছে এইদিকে, তো 8 নাম্বার পিনের মধ্যে আপনারা দেখবেন যে 3 ভোল্ট আসে কিনা। যদি 3 ভোল্ট আসে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কন্ট্রোলার চিপটি ওকে আছে, ঠিক আছে। আপনারা আদার সাইডে আপনারা একটু মাল্টিমিটার দিয়ে আপনারা যদি পার্টসগুলো মেপে দেখেন তাহলে কিছু পার্টস শর্ট পাবেন, আর এগুলো করলেই 100% ওকে হয়ে যাবে। আর বন্ধুরা, আর প্রত্যেকটা বোল্ট এবং প্রত্যেকটা পার্টস যদি ওকে থাকে, আর আমাদের যদি লাইট যদি ধরে, এখানে লাইটটি যদি ধরে, তারপরে আমাদের রিমোট যদি কাজ না করে, ঠিক আছে, আর আমাদের মনে টিভি কার্ডের যদি পাওয়ার না আসে, ওই ক্ষেত্রে আপনারা বায়োসটি ফ্লাশ করে নেবেন, ঠিক আছে। কারণ বায়োসের যে প্রোগ্রাম আছে, ওই বায়োসেও অনেক সময় প্রবলেম থাকে, যার কারণে অনেক সময় অনেক টিভি কার্ডের পাওয়ার আসে না। তো ওইটার ফেরমার্কটি আপনাদের কাছে যদি না থাকে, আপনারা নষ্ট টিভি কার্ডের থেকে আপনারা বিজিএ পোর্টের মাধ্যমে যে RT809 যে ফ্ল্যাশার আছে ওইটা দিয়েও বায়োসটি কপি করে নিতে পারবেন। আর যারা এইভাবে না পারেন, আইসিটি খুলে আমার ভিডিও দেওয়া আছে কীভাবে বায়োস কপি করে, তো ওইটি দেখে নিলে আপনারা আরও বিস্তারিত বুঝতে পারবেন। তো এইভাবে যদি করেন বন্ধুরা, আমি 100% গ্যারান্টি দিতে পারবো আপনারা যত ধরনের টিভি কার্ড আছে, ঠিক আছে, সিআরটি মনিটর বলেন, ছোট সিআরটি টিভি কার্ড বলেন, বা আপনার এলসিডি টিভি কার্ডই বলেন, বা আবার মিডিয়া টিভি কার্ডই বলেন, সবগুলো রিপেয়ারিং একই ট্রিক্স এবং একই নিয়মেই এগুলো রিপেয়ার করা যায়। তাছাড়া অনেক সময় আমাদের এখানে বিভিন্ন ধরনের নন পোলার ক্যাপাসিটার থাকে, এগুলো শর্ট থাকলে অনেক সময় উল্টাপাল্টা কাজ করে টিভি কার্ড। যেমন অনেক সময় আমরা অনেক সমস্যায় পাইছি যে রিমোটে চাপ দিলে একটার পর একটা চ্যানেল কাজ করতেই থাকে। তো এইগুলো আমরা শেষ পর্যন্ত সমস্যা পাইলাম যে আমাদের যে সুইচ আছে, সুইচের আশেপাশে আমাদের যে ছোট ক্যাপাসিটার, তারপরে এরকম রেস্টেন আছে, এগুলো শর্ট থাকে, যার কারণে আমাদের এরকম সমস্যা করে। আবার যাদের মনে করেন সব সেকশন বা সব কিছু ওকে আছে, আপনার একটার পর একটা চ্যানেল পাল্টাইতেছে বা করতেছে, আপনারা সুইচগুলো অবশ্যই দেখে নেবেন। কারণ অনেক দিন চলতে অনেক সময় সুইচ শর্ট হয়ে যায়, যার কারণে এগুলো অটোমেটিক চাপ পড়তেই থাকে। তো ওইগুলো আপনারা একটা করে লাইন খুলে যদি আপনারা চেকিং করেন, তাহলে অবশ্যই আপনারা সমস্যাগুলো বের করতে পারবেন এবং রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি
ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি নিচে একটি লাইক দিবেন এবং আপনারা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আমার এই ভিডিওটি কেমন লাগছে, বা আপনারা টিভি কার্ডের নেক্সট স্টেপ নিয়ে বা নেক্সট টিউটোরিয়াল পেতে চান কিনা ওইটাও আমাকে জানাবেন। তো অবশ্যই আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি টিভি কার্ড নিয়ে আরেকটি ভিডিও দিব, ওইটা থাকবে প্র্যাকটিক্যাল ক্লাস আর ওইটা থাকবে খুবই হাই রেঞ্জের কাজ, ঠিক আছে? তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ শেয়ারের মাধ্যমে আপনারা আপনাদের বন্ধুদের থেকে অনেক কিছু শিখতে পারবেন, তারাও আপনাদের এই শেয়ারের মাধ্যমে অনেক কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম, আবার পরবর্তীতে কোনো একটি স্টেপ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।